নমস্কার বন্ধুরা, মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ রান্নার আয়োজন রেডি। প্রথমে বলে দিচ্ছি কি কি করেছি। এখানে দেখো পেঁয়াজ আর রসুনকে চপারের সাথে চপ করে নিয়েছি। এখানে পেঁয়াজের কিছু টুকরো রেখেছি, আস্তা পেঁয়াজ রেখেছি। এখানে টমেটো আছে, আর এখানে আছে হাঁসের ডিম। আজকে বানাবো উইন্টার স্পেশাল হাঁসের ডিমের দু পেঁয়াজা। তো ডিমটা আমি সিদ্ধ করে ছুলিয়ে হলুদ আর লবণটা মাখিয়ে রেখেছি। এখন আমি প্রথমে ডিমটা ভেজে নেব। আর ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেব তেল। তেল দিয়ে ভালো করে একটু লাল লাল করে ডিমগুলোকে ভাজবো। এই দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখার জন্য। তো ডিমটা ভেজে নিয়েছি, এই দেখো লাল লাল করে। এখন রান্নাটা করব। তো প্রথমেই তেলটা তো একটু কাছে দেওয়া আর লাগবে না। প্রথমেই দুইটা এলাচি আর একটা দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এই পেঁয়াজগুলো, সাথে এই যে 8টা ছোটো ছোটো পেঁয়াজ। আমার খুব ভালো লাগে এরকম পেঁয়াজ একটু আস্তে আস্তে খেতে, খুবই মজা লাগে। তোমরা যদি ভালো না পাও তাহলে 8টা পেঁয়াজটা যে সেটা মাইনাস করে দিতে পারো, না দিলেও হবে। এটাকে একটু ভাজবো। নুন হলুদ টলুদ কিচ্ছু দেবো না এখন। এখন দিয়ে দেব চপারের সাথে চপ করে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। সব সাথে দেখলে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এই দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি মানে কালারের জন্য, আর সামান্য দিচ্ছি জিরের গুঁড়ো। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে খাবারের টেস্ট পুরো নষ্ট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এখন সুন্দর করে সবগুলোকে কষিয়ে নেব। রান্নাটা এখনো পুরো হয়নি, আরও অনেকটাই বাকি আছে, কিন্তু তার আগেই খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তো মশলাটা কষানোর আরও অনেকটাই বাকি আছে, কিন্তু ঠিক এই সময় আমি দিয়ে দেব টমেটো কুচি। তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। এখন দিয়ে দিলাম যাতে মশলার সাথে টমেটোটা ভালো করে গলে যায়। আর একটা স্পেশাল একটা জিনিস মেশাবো, এখন না আরও পরে আরেকটা স্পেশাল জিনিস দিয়ে আজকে উইন্টার স্পেশাল হাঁসের ডিমের দু পেঁয়াজা বানাবো। তো চলো বন্ধুরা দেখি ঢাকাটা খুলে আমাদের মশলার কষানো কতটুকু হলো। ঢাকাটা খুলতে না খুলতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো সামান্য একটু জল দিয়েছিলাম, টমেটোটা গলেও গেছে। এখন দিয়ে দেব, বলেছিলাম না একটা স্পেশাল জিনিস মেশাবো, সেটা হচ্ছে এই দেখো পেঁয়াজ কলি। এই শীতের দিনে পেঁয়াজ কলি দিয়ে হাঁসের ডিমের ভুনা খেতে খুব মজা লাগে, খুবই টেস্টি একটা খাবার। এই যে এখন সবগুলো একসাথে কষানো হয়ে যাবে। আমাদের কিন্তু রান্না প্রায় শেষের পথে চলে এসেছে। তোমরা কে কিভাবে হাঁসের ডিমের মানে ডিম দিয়ে কি রেসিপি বানিয়ে খাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আমিও তোমাদের রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখবো। আর তোমরা তো অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন হচ্ছে কি না। এই দেখো মশলা, পেঁয়াজ কলি, টমেটো সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকে আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা, কারণ আমার গলাতে প্রচণ্ড ব্যথা।
ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা লেগেছে, গলাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেই জন্য কথা বলতেও একটু তোমরা অবশ্যই জানি মানিয়ে গুছিয়ে নেবে। তো এই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন গ্রেভির জন্য বেশি না, অল্প অল্প পরিমাণ ঝোলটা দিয়ে দেব, কারণ আমরা সবাই জানি ডিমের দু পেঁয়াজা গ্রেভিটা একদম মাখো মাখো হয়। তো এই দেখো দিয়ে দিলাম, আর যখন জলটা ফুটে যাবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে নামিয়ে নেব। তবেই আমাদের রেডি হয়ে যাবে উইন্টার স্পেশাল হাঁসের ডিমের দু পেঁয়াজা। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। 4টে ডিম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আর একটু সময় বসিয়ে রাখবো চুলাতে, ডিমের গায়েও মশলাগুলো ঢুকে যাবে। উইন্টার স্পেশাল হাঁসের ডিমের দু পেঁয়াজা পেঁয়াজকলি দিয়ে রেডি হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেব, নামানোর পর দেখাচ্ছি তোমাদের তরকারিটার ফাইনাল লুক। টাটা।